আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, পুলিশ সদস্যদের সেই শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এই রাজারবাগ পুলিশ লাইনেই হানাদার বাহিনী বর্বর হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। স্বাধীনতা অর্জনের জন্য যে পুলিশ সদস্যরা আত্মহুতি দিয়েছেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা সবাইকে রক্ষা করতে হবে। ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায় গঠিত বর্তমান সরকার। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। মূলধারার অর্থনীতির বাইরে থাকা মানুষদের সরকার অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প রেইস এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। সেজন্য সরকার অর্থনীতির গণতন্ত্রীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে। শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে তো চলবে না। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রের করো, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। এটার পারপাসটা কয়েকটা পারপাস। একটা হচ্ছে মানে হোয়াট ডু ইউ মিন বাই ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি? এটার অর্থ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে, তারা যাতে পার্টিসিপেট করতে পারে। গাজীপুরে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। ভোরে কালিয়াকৈর উপজেলার বাগচলা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে এবং মরদেহ মর্গে পাঠায়। এছাড়া গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি আগুনে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ শিশু সন্তান সহ স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকালে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনে একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ভারতের তামিলনাড়ুর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয়। চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ৯ মন্ত্রী সহ তিনি শপথ নেন। এর মাধ্যমে তার নেতৃত্বে রাজ্যটিতে নতুন সরকার গঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানে উপস্থিত হন ভারতীয় কংগ্রেসের রাহুল গান্ধী। এছাড়া সেখানে অন্যান্য দলের নেতারাও ছিলেন। থালাপতি বিজয়কে শপথ পড়ান সেখানকার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। চলমান যুদ্ধবিরতির মধ্যেই আরও একটি রক্তক্ষয়ী দিন পার করল লেবানন। ২৪ ঘণ্টায় দফায় দফায় হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৩৯ জনের। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা বিবিসি। এতে বলা হয়, দেশটির দক্ষিণের সিডন অঞ্চলের এক শহরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলায় নিহত হয়েছে শিশুসহ কমপক্ষে ৭ জন। আরও কিছু এলাকায় ড্রোন ও গাইডেড মিসাইলের আঘাতে হতাহতের শিকার বহু বেসামরিক। ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি জরুরি নির্দেশনা জারি করে উচ্ছেদ করা হচ্ছে স্থানীয়দের। কানাডার ক্লাব টরন্টো এফসিকে হারিয়ে মেজর লিগ সকারে জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। রাতে নিজেদের মাঠে মায়ামি জিতেছে ৪-২ গোলের বড় ব্যবধানে। এই ম্যাচে একটি গোল ও ২টি অ্যাসিস্ট করে MLS এ নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। টরন্টোর বিএমও ফিল্ডে হওয়া ম্যাচটিতে ৫৬ মিনিটে লুইস সুয়ারেজ আরও ৭৩ মিনিটে সেহিরো রেগুইলেনের গোলে সহায়তা করেন মেসি। এরপর ৭৫ মিনিটের সময় রদ্রিগো দি পলের অ্যাসিস্টে গোলদাতার খাতায় নাম লেখেন মেসি।